শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, দেখো অর্জুন, আমি তোমায় একটি উৎকৃষ্ট জ্ঞানের কথা শোনাচ্ছি, সেইটা তুমি শোনো। মহর্ষিগণ এই জ্ঞান লাভ করে মোক্ষ লাভ করে থাকেন এবং একে আশ্রয় করলে আমার সারূপ্য প্রাপ্ত হয়ে তারা সৃষ্টিকালেও আর জন্মগ্রহণ করেন না, প্রলয়কালেও বিনষ্ট হন না। মহৎ প্রকৃতি হলো সৃষ্টির গর্ভাধান স্থান। আমি তাতে সমস্ত জগতের বীজ নিক্ষেপ করে থাকি। তার থেকেই প্রাণীর বা ভূত সমূহের উৎপত্তি হয়। প্রকৃতি থেকে এই যেগুলির উৎপত্তি হলো, সেগুলির কতগুলি গুণ থাকে, সত্ত্বগুণ, রজগুণ ও তমগুণ। এই তিনটি গুণ দেহের ভেতরে প্রবেশ করে দেহিকে আশ্রয় করে থাকে। সত্ত্বগুণ নির্মল, নিরুপদ্রব, এই জন্য তার দেহিকে সুখী করে, জ্ঞান সম্পন্ন করে। রজগুণ যার দেহে থাকে বেশি, তার অনুরাগ আর আসক্তি থেকে উৎপন্ন, তার দেহিকে কর্মে নিবদ্ধ করে। আর তমগুণ অজ্ঞান থেকে উৎপন্ন হয়, তা মানুষকে মোহাচ্ছন্ন করে, প্রমাদ, নিদ্রা আর আলস্যের মধ্যে অভিভূত করে রাখে। সত্ত্বগুণ প্রাণীদের সুখে মগ্ন করে, রজগুণ কর্মে সংসক্ত করে, আর তমগুণ জ্ঞানকে তিরোহিত করে দেয়। যখন সত্ত্বগুণ পরিবর্ধিত হয়, তখন দেহের প্রতি ইন্দ্রিয়ে জ্ঞানের প্রকাশ ঘটে। রজগুণ যখন বর্ধিত হয়, তখন লোভ, স্পৃহা, প্রবৃত্তি আর অশান্তি বৃদ্ধি পায়। আর তমগুণ প্রবর্ধিত হলে বিবেক ভ্রংশ, প্রমাদ ও নানা রকম মোহের সৃষ্টি হয়। সত্ত্বগুণ প্রবর্ধিত অবস্থায় যদি কারুর মৃত্যু ঘটে, তাহলে তার স্থান হয় জ্যোতির্লোকে। রজগুণ প্রবর্ধিত অবস্থায় মৃত্যু হলে তার স্থান হয় মনুষ্য লোকে। আর তমগুণ প্রবর্তিত অবস্থায় মৃত্যু ঘটলে তার জন্ম হয় পশু জনিতে। সাত্ত্বিক কর্মের ফল আছে। সাত্ত্বিক কর্মের ফল কি? সুনির্মল সাত্ত্বিক সুখ। তারপরে রজ কর্মের ফল কি? দুঃখ। আর তামস কর্মের ফল কি? অজ্ঞানতা। সত্য থেকে জ্ঞান, রজ থেকে লোভ, আর তম থেকে প্রমাদ বা ভুল। সে মানুষ অজ্ঞানতাবশত ক্রমাগত ভুল করে যাবে জীবন ভোর, মোহের মধ্যে সে নিপতিত হবে। তখন তার মন অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠবে। মানুষ বিবেকী হয়ে গুণ সমূহকে তার কার্যের কর্তা বলে নিরীক্ষণ করলে এবং গুণ থেকে অতিরিক্ত আত্মাকে অবগত হলে তবেই ব্রহ্মত্ব লাভ করতে পারে। যে ব্যক্তি এই তিনটি গুণকে, সত্য, রজ, তম, এই তিনটি গুণকেই অতিক্রম করতে পারে, সে জন্ম, মৃত্যু, জরা এসব দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভ করতে সমর্থ হয়। অর্জুন তখন জিজ্ঞাসা করলেন, কিভাবে এই তিনটি গুণকে অতিক্রম করা যায়? শ্রীকৃষ্ণ বললেন, যিনি প্রকাশ, প্রবৃত্তি ও মোহ সঞ্জাত হলেও হিংসা করেন না, ওই সকল নিবৃত্ত হয়ে গেলেও দুঃখ করেন না, যিনি উদাসীনের মতো আসীন থেকে সুখ দুঃখাদি গুণকার্যের দ্বারা বিচলিত হন না, সমস্ত গুণ তার নিজ নিজ কার্যে ব্যাপৃত আছে, এইরকম বিবেচনা করে ধৈর্য অবলম্বন করে থাকেন, যিনি সমদুঃখ সম্পন্ন, আত্মনিষ্ঠ, ধীমান, লোষ্ট্র ও প্রস্তর ও কাঞ্চনকে যিনি সমদৃষ্টিতেই দর্শন করতে পারেন, যার প্রিয় আর অপ্রিয় উভয় একরূপ, যিনি আত্মনিন্দা
আত্মপ্রশংসা, মান ও অপমান, শত্রু ও মিত্রকে তুল্যরূপে বিবেচনা করতে পারেন, যিনি সর্বকর্মত্যাগী, তিনি এই ত্রিগুণের অতীত। কিন্তু সে অবস্থায় উপনীত হতে গেলে দীর্ঘ সাধনা, জন্মান্তরের সাধনার প্রয়োজন হয়। যে ব্যক্তি অসাধারণ ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি সমস্ত গুণকে অতিক্রম করে মোক্ষ লাভে সমর্থ হতে পারেন। হে অর্জুন, আমি ব্রহ্ম, নিত্য, মোক্ষ, শাশ্বত, ধর্ম, অর্থ ও সুখের সম্পদ। এই যে বিশ্ব দেখছো, এখানে একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষ রয়েছে, যার নাম সংসার। ঊর্ধ্বে তার মূল, অধতে তার শাখা, আর বেদ সমূহ তার পাতা। যিনি এই অশ্বত্থ বৃক্ষ অর্থাৎ এই সংসারের স্বরূপ বুঝেছেন, তিনি বেদবেত্তা। এই বৃক্ষের শাখা প্রশাখা ঊর্ধ্বে নিম্নে ছড়িয়ে রয়েছে, এবং রূপ রস গন্ধ তার পাতাগুলি সত্য রজ তমগুণের দ্বারা পরিবর্ধিত হচ্ছে। যে সমস্ত জীব দুষ্কৃতিকে অবলম্বন করে, তাদের গতি নিচুর দিকে চলে যায়। আর যারা সৎকর্ম করে, তারা পরিণামে ঊর্ধ্ব গতি পেয়ে থাকে। মায়া বিশিষ্ট ব্রহ্ম সত্তা এই বৃক্ষের প্রধান মূল হলেও বাসনার জাল এর অবান্তর একটা মূল। বাসনার দ্বারাই জীবে ধর্মাধর্মে প্রবৃত্ত হয়, এবং তার ফল ভোগ করার জন্য জীবের দেহাদির অনন্ত প্রবাহ চলতে থাকে। এক জন্ম থেকে আর এক জন্ম, আর এক জন্ম থেকে আর এক জন্ম। এই সংসারের ওলট পালটে তাকে হাবুডুবু খেতেই হবে। তাকে অনেক দুঃখ, অনেক শোক পেতে হবে। এই বাসনা জীবকে কর্মপ্রবাহে কখনো বা ঊর্ধ্ব লোকে বা কখনো অধস্তন লোকে নিয়ে যায়। যারা সংসারী, তারা এর আদি কোথায় তাও জানে না, অন্ত কোথাও তাও বুঝতে পারে না। তীব্র বৈরাগ্যরূপ শাস্ত্র প্রয়োগ করে এই অশ্বত্থ বৃক্ষের মূলচ্ছেদ যে করতে পারে, সেই ব্রহ্মকে লাভ করতে সমর্থ হয়। যার থেকে এই চিরন্তনী সংসারের উদ্ভব হয়েছে। আমি সেই আদি পুরুষের শরণাপন্ন হব বলে তার অনুসন্ধানে যারা ব্যাপৃত হন, যারা অভিমান ত্যাগ করতে পারেন, আসক্তি ত্যাগ করতে পারেন, মোহ ত্যাগ করতে পারেন, সংসারের প্রতি মায়া ত্যাগ করতে পারেন, সুখ দুঃখ থেকে বিমুক্ত হতে পারেন, সেই সমস্ত আত্মজ্ঞান পরায়ণ, নিষ্কাম, অবিদ্যাশূন্য মহাত্মারাই অব্যয় পদ লাভ করে থাকেন। সেই অব্যয় পদ লাভ করলে আর ফিরে আসতে হয় না এই সংসার। সেই পরম পদের জ্যোতি চন্দ্র সূর্য হুতাশন প্রকাশ করতে সমর্থ হয় না। এই জীবলোকে সনাতন জীব আমারই অংশ। এইকে আবার তিনি কিভাবে বোঝালেন তা আমি পরের দিন আপনাদের কাছে বলবো।